কি ব্যাপার? হ্যাঁ, আমরা আপনাকে কল করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, আসুন আসুন, চলে আসুন। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি ভিডিও করতে শুরু করে দিয়েছি। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, চলুন। ক্যামেরাটা সেট করে না। হ্যাঁ। ঠিক আছে। রোলিং। আপনি তো কল করেছিলেন। হ্যাঁ। আহ, আপনাদের চ্যানেলের নামটা কি বলেছিলেন যেন? রিয়েলিটি টিভি। রিয়েলিটি টিভি, সোশ্যাল মিডিয়া, তাই তো? হ্যাঁ। আচ্ছা, হঠাৎ আমার ইন্টারভিউ কেন? মানে এখন তো আর সেভাবে কেউ আসে না। আসলে আমরা আপনার লেখার খুব বড় ফ্যান, কিন্তু আপনার লাস্ট উপন্যাস পোড়াঘরের দেশ, সেটাও বেরিয়েছিল আজ থেকে প্রায় 7 বছর আগে। তখন এত অ্যাওয়ার্ড, এত পপুলারিটি, কিন্তু তারপর থেকে পাঠকরা আর আপনার থেকে কিছু পাচ্ছে না কেন? হ্যাঁ, আসলে আসলে উপন্যাস তো, মানে যদি খেয়াল করেন, আমার তার আগের উপন্যাস বেরিয়েছিল আরও বছর দুয়েক আগে। মানে সময় লাগে আর কি। আচ্ছা। আচ্ছা, বেশ। কিন্তু এর আগে সোশ্যাল মিডিয়াতে আপনি নানান রকম কিছু নিয়ে, নানান সামাজিক সমস্যা নিয়ে বেশ কিছু লেখালেখি করতেন, কিন্তু আজকাল আর সেরকম কোনো পোস্টও করেন না, কোনো লেখালেখিও করেন না। এই স্বেচ্ছা নির্বাসনের কারণটা ঠিক কি? আপনারা চা খাবেন? এরে, চা? না না, ধন্যবাদ। না না, তা কি করে হয়? লাল চা, লাল চায় অসুবিধা নেই তো? আর হ্যাঁ, মানে চিনিটা নেই, মানে বুঝতেই পারছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই বলছি, ঘরটা নিয়ে। আচ্ছা, আগের কথা সূত্র ধরেই জিজ্ঞেস করি। এই যে চারপাশে এত ধ্বংস, এত... হ্যাঁ, বলুন। হ্যাঁ হ্যাঁ, যেটা জিজ্ঞেস করছিলাম, আহ, এই যে এত ধ্বংস, এত বিস্ফোরণ হয়ে চলেছে, এইগুলো আপনাকে আর নাড়া দেয় না? এগুলো নিয়ে আপনি আর কিছু লেখেন না? হ্যাঁ হ্যাঁ, সে তো আছেই। মানে ধরুন, পৃথিবী যবে থেকে আছে, যুদ্ধ আছে, ধ্বংস আছে, কিন্তু আমাদের তো অপটিমিস্টিক হতে হবে না? আহ, মানে ধরুন, পৃথিবীর নানান প্রান্তে নানান ঘটনা ঘটবে, সেগুলো সেগুলো খুবই দুঃখজনক, খুবই খারাপ ঘটনা।
কিন্তু আমাদের তো ভালো দিকটাও দেখতে হবে। মানে মানে এই যে যুদ্ধ যেটার মধ্যে আমরা আছি, কোনো মতে বেঁচে আছি বলতে পারেন, সেই যুদ্ধের ভালো দিক কোনটা? যদি একটু ভেঙে বলেন আর কি। সিগারেট। না, ঠিক আছে। বাইরে বাইরে গুলি শব্দ হচ্ছে না? না, ও ও কিছু নয়, ওগুলো অন্য কোনো জায়গায় কিছু শব্দ, এখানে ওসব কিছু নেই। না না, প্লিজ একটু জানলাটা খুলুন না। এই জন্যই আমি জানালাটা খুলতে চেয়েছিলাম। মানে এই যে দেখছি আমরা, কি লাভ তাতে? মানুষ নিজেদের মধ্যে কামড়া কামড়া মারবে, আর সেটাই দেখে যেতে হবে। কিন্তু শুধু দেখে যেতে হবে কেন? কিছু করারও তো থাকে, মানে সেই জন্যই তো দেখা দরকার। করার থাকে? কি করবেন? এদেরকে এদেরকে থামাবেন? ঠিক জানি না, প্রতিবাদ বা অন্য কিছু। প্রতিবাদ? কাকে নিয়ে করবেন? একা একা? সেটা তো ঘরে বসে থেকে আমরা বুঝতে পারবো না, তাই না? বাইরে বেরোলে তবেই তো জানতে পারবেন কি আপনার পাশে আছে, কি আপনার বন্ধু। বাইরে বোধহয় কোনো মিছিল বেরিয়েছে। মিছিল? হ্যাঁ, গুলিরও শব্দ হচ্ছে। যদি একটু জানলাটা। খুলবো? হ্যাঁ, মানে প্লিজ। কি হলো, বন্ধ করে দিলেন? হ্যাঁ, দেখলেন তো প্রতিবাদ করলে কি হয়। হয় ওরা সব মেরে গুলি করে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেবে, কি বলছেন? আর না হলে এই এত কিছু করেও যা পাবে সেই সেই নতুন বোতলে পুরনো মদ। কিন্তু তা বলে মানুষ প্রতিবাদ করবে না, সব মেনে নেবে, তাহলে কীট পতঙ্গের সঙ্গে কি পার্থক্য থাকবে আমাদের? তুই ঠিক আছিস? হ্যাঁ, ঠিক আছে। আপনি আপনি ঠিক আছেন? শুনছেন? শুনছেন? হ্যাঁ, ঠিক আছে। আপনারা আপনারা ঠিক হ্যাঁ, আছেন? আমরা ঠিক আছি। শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কি বলছেন? সব এইভাবেই শেষ হয়ে যাবে। কিন্তু কিন্তু এই যে এক্ষুনি এই বোম্বিংটা হলো, এই বোম্বিংয়ে হয়তো আপনার সামনের বাড়িটাই, আর আর আপনি যাবেন না। অন্তত একটা প্রাণও যদি বাঁচানো যায় সেই চেষ্টাটা অন্তত।
চেষ্টা করে কোনো লাভ নেই, যাব না আমি। ওই ছিঁড়ে যাওয়া হাত পাওলা মানুষগুলো, ওদেরকে ওদেরকে কোনো একটা অস্থায়ী হাসপাতালে নিয়ে যাওয়া হবে, স্কুলে নিয়ে যাওয়া হবে, সেখানে আবার বোম পড়বে, সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কিন্তু তা বলে আমরা কিছুই করব না? কিন্তু কিন্তু আমার কি বা করার আছে? এভাবে বসে থাকলে তো অবস্থাটা চেঞ্জ হবে না, তাই না? এই অন্ধকার হয়তো আপনার ঘরেই ঢুকে আসবে। হ্যাঁ, কিন্তু বেরোবেন? হুম বেরোনো দরকার না? হুম বেরোনো দরকার, না হলে এই অবস্থাটা পাল্টাবে না। চলুন।